হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে ব্রেনচেন একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। ওপেন ইউনিভার্সিটি নোটিশ বোর্ডে বেশ কিছু আপডেট চলে আসছে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম 15 তারিখ পর্যন্ত আপডেট। তো এরপরে 3টা আপডেট আসছে 17, 21, 22। তো চলুন একটু দেখে নেই। অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ মাস্টার অফ ফিলোসফি, সংক্ষেপ হচ্ছে এমফিল, অ্যান্ড ডক্টর অফ ফিলোসফি পিএইচডি প্রোগ্রাম সেশন হচ্ছে 2025-26। এই যে এমফিল এবং হচ্ছে পিএইচডি, এই দুইটা প্রোগ্রামে অ্যাডমিশন সার্কুলার দেওয়া হয়েছে এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই নোটিশের মাধ্যমে। এই যে দেখেন সকল প্রকার নির্দেশনা এখানে আছে। যারা এই প্রোগ্রামগুলোতে অ্যাডমিশন নিতে চান অবশ্যই ভালো করে দেখে নেবেন, দেন হচ্ছে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছি 2 নম্বরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ MA/MSS প্রোগ্রাম লাস্ট পার্ট সেশন হচ্ছে 2024-25। তো MA/MSS প্রোগ্রাম লাস্ট পার্টে অ্যাডমিশন সার্কুলার অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি এখানে দিয়ে দিছে, সেশন হচ্ছে 2024-25। তো আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন সার্কুলারের পুরা ব্যানারটা এখানে দিয়ে দিছে, প্রকাশ করে দিছে, এখানে সব কিছু লেখা আছে আশয় বিষয়। তো এটা একটু ভালো করে দেখে নেবেন, সব ক্রাইটেরিয়া এটাতে লেখা আছে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং লিস্ট অফ MA/MSS প্রোগ্রাম ফার্স্ট পার্ট ফার্স্ট ইয়ার সেশন 2024-25। MA/MSS প্রোগ্রামের ওয়েটিং লিস্ট থেকে সম্ভবত স্টুডেন্টদের সুযোগ দেওয়া হচ্ছে, এমনটাই আর কি। MA/MSS প্রোগ্রাম প্রথম পর্ব প্রথম বছর মেয়াদি 1 বছর মেয়াদি শিক্ষাবর্ষ 24-25 এর ভর্তি পরীক্ষার ফলাফল। ওকে, সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে ভর্তি পরীক্ষার ফলাফলগুলো এখানে ঘোষণা করা হয়েছে, একটু ভালো করে দেখে নেবেন। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস, এটাতে দেখতে পাচ্ছি আমরা 15 তারিখের পর বেশ কিছু আপডেট চলে আসছে, প্রায় 5টা আপডেট চলে আসছে। তো আমরা একটু দেখব একে একে। প্রথমত 17 তারিখে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ডেট অফ এমিট প্রোগ্রাম সেশন 2025-26, ব্যাচ হচ্ছে 25 ফার্স্ট সেমিস্টার। ওকে, মাস্টার অফ এডুকেশন প্রোগ্রামের ওরিয়েন্টেশন অর্থাৎ নবীনবরণ হয় না সম্ভবত, সেই নবীনবরণ অনুষ্ঠানের তারিখটা এখানে ঘোষণা করছে। ওকে, দেন ওরিয়েন্টেশন ডেট অ্যান্ড টাইম বিএ অনার্স বিএসএস অনার্স সেশন হচ্ছে 2024-25। বিএ বিএসএস অনার্সের সেশন হচ্ছে 2024-25 ওরিয়েন্টেশন অর্থাৎ ওই যে আগেরটার মতোই সম্ভবত আপনার নবীনবরণ অনুষ্ঠান হবে। দেন হচ্ছে 3 নাম্বার দেখতে পাচ্ছি কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড ডিনোভো রেজিস্ট্রেশন নোটিশ অফ বিবিএ প্রোগ্রাম। অনেকে ডিনোভো রেজিস্ট্রেশন বিষয়টা বোঝে না, দেখা যাচ্ছে অনেকের অনলাইনে ভর্তি হওয়ার পর 7 বছর পর্যন্ত হয়তো পরীক্ষা দেওয়ার মেয়াদ থাকে, এরপর আর মেয়াদ থাকে না। তো 7 বছর সময় শেষ হয়ে গেলে কি করতে হবে, যে ডিনোভো রেজিস্ট্রেশনের মাধ্যমে পরবর্তী পরীক্ষাগুলো হয়তো বা দেওয়া যেতে পারে। ঠিক আছে, কোর্স রেজিস্ট্রেশন অর্থাৎ পরবর্তী সেমিস্টারে ভর্তির নোটিশ বিজ্ঞপ্তি এই এক নোটিশের মাধ্যমেই কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে, তো একটু ভালো করে দেখে নেবেন ডাউনলোড করে, ক্রাইটেরিয়া কি আর আসে বিষয় কি, কিভাবে কি করতে হবে, এখানে সব কিছু কিন্তু বিস্তারিত লেখা আছে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবেন, তারপর পরবর্তী কাজ করবেন। ওকে, দেন আমরা পরবর্তী আপডেটটা দেখে নিই। এরপর দেখতে পাচ্ছি আমরা কোর্স রেজিস্ট্রেশন অফ LLB। ওকে, প্রোগ্রাম ফর 1 স্টুডেন্ট, একজন স্টুডেন্টের জন্য পরবর্তী সেমিস্টারে ভর্তির একটা নোটিশ দিছে, হয়তোবা পরে ভর্তি হয়েছে এই কারণে আর কি। শিক্ষার্থীর নাম আইডি যে দেখেন আশরাফুজ্জামান, ফোন নাম্বার দেওয়া আছে, LLB সম্মান, সেমিস্টার হচ্ছে 3য়। তো এখানে বিষয়টা হচ্ছে কি, একজন শিক্ষার্থী পুনঃরেজিস্ট্রেশন প্রসঙ্গে অর্থাৎ পুনরায় রেজিস্ট্রেশন করছে, সেটার বিজ্ঞপ্তি এখানে দিয়ে দিছে। দেন আমরা দেখতে পাচ্ছি ক্লাস রুটিন অফ এমিট প্রোগ্রাম, ব্যাচ হচ্ছে 2025 ফার্স্ট সেমিস্টার। তো মাস্টার অফ এডুকেশনের ক্লাস রুটিনটা এখানে প্রকাশ করে দিচ্ছে, একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমরা একটু রোটেট করে দিচ্ছি। এই যে দেখেন এমিট প্রোগ্রামের ক্লাস রুটিনটা এখানে দিয়ে দিছে, কোন দিন কোন সময় কোন ক্লাস হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে, ভালো করে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। ওকে, আমরা এই সেকশনে দেখে ফেললাম রেজিস্ট্রেশন ক্লাসেস। দেন আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশনে বেশ কিছু আপডেট চলে আসছে 15 তারিখের পর, আমরা একটু দেখব একে একে। তো দেখতে পাচ্ছেন এখানে
15 তারিখের পর অর্থাৎ 14 তারিখের পর এখানে বেশ কিছু আপডেট চলে আসছে, প্রায় 8টার মতো। ওকে, প্রথমেই দেখব বাউবির বিএ বিএসএস পরীক্ষা 2024 এর পরীক্ষার্থীদের রোল শিট ব্যবহার প্রসঙ্গে। ওকে, একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। বাউবির বিএ বিএসএস পরীক্ষা 2024 এর পরীক্ষার্থীদের রোল শিট ব্যবহার প্রসঙ্গে। তো যারা বিএ বিএসএস এ পড়েন বাউবিতে ডিগ্রিতে, তো 24-এর যারা পরীক্ষার্থী তাদের প্রসঙ্গে এখানে কিছু বলা হয়েছে রোল শিট সম্পর্কে। ওকে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস পরীক্ষা 2024 আগামী 19 তারিখ 9 মাস 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে সকল পরীক্ষার্থী কেন্দ্রে ছবিযুক্ত স্বতন্ত্র হাজিরা শিট প্রেরণ করা হয়েছে। পরীক্ষা গ্রহণের সুবিধার্থে উক্ত পরীক্ষায় রোল শিট প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্যানেলে রোল শিট শিরোনাম দেওয়া হয়েছে। রোল শিট এ সিরিয়াল নাম্বার, ইয়ার, RCCSC আইডি, রোল নাম, দেন হচ্ছে কোর্সেস তথ্য পাওয়া হবে। প্রত্যেক পরীক্ষার দিন কোর্সেস কলামে প্রশ্নপত্র কোড, QR কোড, ডাটা ফিল্টার করে ওই দিন পরীক্ষার্থীর তালিকা প্রস্তুত করা হবে। তো এখানে যা যা বলছে একটু ভালো করে দেখে নেন। একটা আপনার যে আইডি আছে ওপেনের ভর্তির যে আইডিটা, সেখানে আপনার তথ্যগুলো দিয়ে দেওয়া হবে, কোন দিন কোন পরীক্ষা হবে এবং আপনার বিষয় কোডগুলো সেখানে দেওয়া হবে। এগুলো আর কি একটু ভালো করে দেখে নেবেন, আমি একটু পড়ে দিলাম। দেন হচ্ছে দেখতে পাচ্ছি 7 নম্বর যে আপডেটটা আসছে 18 তারিখে, কমপ্লেন অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট অ্যান্ড গ্রেড ইমপ্রুভমেন্ট নোটিশ অফ BBA। তো BBA-তে অনেকেই আপনার কমপ্লেন করতে চায়, এখানে কমপ্লেন করা যাচ্ছে। দেন হচ্ছে রিঅ্যাসেসমেন্ট নোটিশটা এখানে দিয়ে দিছে। তো আমরা একটু ডাউনলোড করে হালকা করে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা আপডেট কিন্তু অনেকগুলো, প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের পড়া সম্ভব না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। জাস্ট আপনারা এক নজর দেখে নেবেন যে আপনাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কোনো আপডেট আছে কিনা, ঠিক আছে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে BBA প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে। এটা হচ্ছে ওই যে বললাম BBA প্রোগ্রামে যারা ডিনোভো রেজিস্ট্রেশন করতে চান, এখানে তাদের প্রসঙ্গে কিছু লেখা হয়েছে, ভালো করে ডাউনলোড করে দেখে নেবেন। এটা এক্সাম শিডিউল অফ BA BSS অ্যান্ড LLB এবং BA BSS প্রোগ্রামের এক্সাম শিডিউল অর্থাৎ পরীক্ষার রুটিনটা এখানে পাবলিশ করছে, এটা অবশ্যই দেখতেই হবে। একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কোন দিন কোন পরীক্ষা হবে। ব্যাচ 24 এবং তার আগের যত ব্যাচ আছে সকলের পরীক্ষা কিন্তু এইখানে দিতে পারবেন, সমস্যা নাই। আর অন্যান্য তথ্য জানার জন্য অবশ্যই আপনার আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করবেন বা আপনার স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন কোন দিন কোন পরীক্ষা হবে, কোন তারিখ হবে, কোন সময় হবে, একটু ভালো করে দেখে নিয়ে যাবেন। পারলে প্রিন্ট করে আপনার দেওয়ালে টানায় রাখবেন, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে যে আপডেটটা, এক্সাম শিডিউল অফ MA MSS প্রোগ্রাম, LLM প্রোগ্রাম। তো এই যে MA MSS এবং LLM প্রোগ্রামের পরীক্ষার রুটিনটা এখানে দিয়ে দিছে, আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কোন দিন কোন পরীক্ষা হবে, কোন সময় হবে, সেটা এখানে লেখা আছে, ভালো করে প্রিন্ট করে নেবেন। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর যে আপডেট আসছে, বাউবির M8 প্রোগ্রাম M8 পরীক্ষা 2023 এর ফলাফল অভিযোগকারীদের এবং উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদনকারীদের ফলাফল প্রকাশ এবং পুনর্নিরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে। বাউবির M8 প্রোগ্রাম 2023 ব্যাচ, ঠিক আছে, তাদের যে ফলাফল আসছে সেই ফলাফলের অভিযোগ জানাতে হলে এবং পুনরায় নিরীক্ষণ করতে চাইলে অবশ্যই ফি জমা দিতে হবে, ঠিক আছে। সেটারই একটা নোটিশ এখানে দিয়ে দিছে। তো এই তো ভালো করে দেখে নেবেন, একবার পড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। কি প্রক্রিয়া কিভাবে করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নেবেন। দেন হচ্ছে এক্সাম সেন্টার লিস্ট অফ MA MSS প্রোগ্রাম, LLM প্রোগ্রাম। MA MSS প্রোগ্রাম এবং LLM প্রোগ্রামের এক্সাম সেন্টার লিস্ট অর্থাৎ কোথায় কোথায় এক্সাম হবে সেই সেন্টারগুলো এখানে তালিকা প্রকাশ করছে। এই যে দেখেন কোন জায়গায় কোন কলেজে হবে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে লেখা আছে, কোন স্টাডি সেন্টারে হবে, স্টাডি সেন্টার কোডও আছে, ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। ওকে, আমাদের এই সেকশনের আপডেট দেওয়া শেষ। এরপর আমরা পরবর্তী আপডেটগুলো দেখে নেব। এরপর দেখতে পাচ্ছি রেজাল্ট সেকশন। রেজাল্ট সেকশনে 14 তারিখের পর
15 তারিখের পর একটা আপডেটই আসছে, সেটা হচ্ছে 16 তারিখ। এই যে রেজাল্ট পাবলিশ অফ সিইএলপি প্রোগ্রামের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, যদিও গ্যাজেট এখনো প্রকাশ করে নাই, জাস্ট ঘোষণা করছে। এই যে দেখেন। তো এই তো ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।